শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখো আমাদের বাড়ির অবস্থা, একদম কলপার থেকে এই দিকটা একদম জলে জল হয়ে আছে। এই যে দেখো, কলপার যে যাবো, জল মানে পার হয়ে তারপরে যেতে হয় কলপারে। চলো ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই। এই যে দেখো, উঠোনের মধ্যে কতগুলো জল জমা হয়ে আছে। এই যে দেখো, জলে জল হয়ে আছে। আসলে এই দিকটা না বন্ধ হয়ে গেছে, ইঁদুরের গর্ত করে একদম ওই দিকটা শেষ করে দিয়েছে। এই যে দেখো, এই যে ইঁদুরের মানে মাটিগুলো ফেলছে না জল যাওয়া মানে ড্রেনটার মধ্যে, তো সেজন্য জলগুলো আর না যেতেই পারে না। আর এই দিকে একদম উঠানটার মধ্যে জলে জল হয়ে আছে দেখো। আর এই দিকটা দেখো ভেঙে ভেঙে কি হয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে গো। দেখো একদম ভেঙে যাচ্ছে, কি করব এখন বলো। এখানে কিন্তু জলও পড়ে না, তবুও একদম ভেঙে শেষ হয়ে যাচ্ছে। আমাদের দালান খসে খসে পড়ে যাচ্ছে। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, 8টার দিকে ঘুম থেকে উঠেছি। কারণ ওইখানে বসে খাও, বসো বিছানাতে বসো। তো সেজন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো ভাবলাম যে না, আজকে কিন্তু খিচুড়ি রান্না করার কথা ছিল। রাজের বাবা রাত্রিবেলায় বলছে যে কালকে সকালবেলা খিচুড়ি রান্না হবে, বাঁধাকপি আছে, তারপরে মূলা বেগুন দিয়ে ঘন্ট হবে, এইভাবে বলছিল। আর ঠিক আছে, কিন্তু আজকে বৃষ্টি ছিল, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো সেই জন্য আর খিচুড়ি রান্না করলাম না। এইদিকে দেখুন, এই যে আটার পিঠে ভেজেছি গুড় দিয়ে, আর চা করছি। তো আমরা বলি এইগুলোকে কী পিঠে বলি বলে? গুলা পিঠা। হ্যাঁ, গুলো পিঠা। তো গুলো পিঠা করছি, এই গুলো দিয়ে খাচ্ছি। আর ও বাবা তো চাও খায়নি, অল্প একটু এই যে পিঠে মুখে দিয়ে জল খেয়ে চলে গেছে। তো বললাম যে ঠিক আছে, যদি মানে খিচুড়ি খাও তাহলে দুপুরবেলা রান্না করবো, আর নিরামিষ শনিবার, এভাবে বললাম। ও নাকি গ্যাস গ্যাস ভাব, তো সেজন্য ও খায়নি। আর রাজ একটু চাউমিন খেয়েছে, রাশি একটু চাউমিন খেয়েছে, ব্যাস আছে পিঠে, যদি খায় ওরা পরে খাবে। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এইদিকে দেখো দুপুরবেলা রান্না করেছি, সবাই মিলে এইদিকে ভাত খাচ্ছে। কি করছো মা? বড়া ভাজবি? তো কালকে রাত্রিবেলা বড়া ভাজলাম, তো আজকেও বড়া। ইচ্ছে করে না? কিসের বড়া দেখি তো? এই যে বাঁধাকপি, আলু আর কাঁচা লঙ্কা আর হলুদ আর লবণ দিয়ে। ঠিক আছে, ভাজা। আর এই দিকে দেখো শুধু লঙ্কা আর লবণ আর হলুদ দিয়ে এই যে ভাতগুলো ভাজা করে নিয়েছে, এগুলো রাজের জন্য, আর এগুলো হচ্ছে রাশির জন্য। এত বড় বড় মানুষ বড়া ভাজে নাকি কোনো দিন? এত বড় বড় দিস না, হবে না তো ভিতরটা। হবে না, হবে না, হবে না, ছোট ছোট করে দাও। আর এইদিকে দেখো কত বড় বড় বড়া দিচ্ছে রাশি। তো এইদিকে দেখো রাশি এদিকে বড়া ভাজছে। ওকে বললাম বই পড়তে, তো ও বললো যে কী খাবো না খাবো। আমি এইদিকে বোনের সঙ্গে কথা বলছিলাম, তো মাগো এইদিকে ভিডিও কল করেছে, কথা বলছিলাম। আর এইদিকে রাশি এদিকে রান্না করে এসে এই যে এগুলো করছে। আর দুপুরে কী কী রান্না করেছি তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই না? চলো দেখাই কী কী রান্না করেছি। তো এইদিকে দেখো দুপুরবেলা এই যে আলু ভাজা করেছি, তারপর হচ্ছে ওহো মনে নেই, এখানে যে সকালবেলা পিঠে ভাজছিলাম, তো পিঠে দুইটা আছে, মনে নেই। যদি মনে থাকতো না, রাজ রাশি ওরা খেয়ে নিত। তার নিচে আছে এই যে বাঁধাকপির ঘন্ট, তার নিচে আছে এই যে মুগের ডাল। তো যাই একটা পিঠে নিয়ে যাই, রাজ আর ওর ঠাম্মা ভাগ করে খাবে, আর একটা রাশি আর আমি খাবো পিঠে। এইদিকে দেখো রাশি ভাত ভাজা করেছে, আর বাঁধাকপির ঘন্ট নিয়েছে, আর কি বড়া ভাজা, এগুলো দিয়ে খাচ্ছে। ওখানে কি খুব ভালো লাগছে? কেমন লাগছে তোমাকে? আমি আবার ভাত ভাজা খেতে পারি না, ভালো লাগে না আমার কাছে।
ঠিক আছে, রাজের জন্য এখানে রেখে দিয়েছে, রাজ খাবে। তো রাজ আগে হাঁপা মানে সেলাই করবে, তারপরে কালকে আবার মাছ মারতে যাবে। মাছুয়া জেলে, হ্যাঁ আমি জেলে। কি হ্যাঁ তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো কালকে তো আর ভিডিও করা হয়নি, তো সেজন্য আজকের এই যে ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। তো এইদিকে দেখো সকাল থেকে মানে সকালে ঘুম থেকে উঠে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর হয়তো তোমরা কেউ কেউ বলবা যে এই যে বাড়িঘর দুয়ারগুলো নোংরা হয়ে আছে, মুছি না কেন? তো দেখো বর্ষার দিনে কিন্তু এরকম হবেই, কারণ বৃহস্পতিবার এগুলো আমি দেখো মুছে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে মাত্র রবিবার, তো কটা দিন হলো মাত্র, দেখো বৃহস্পতি, এইদিকে শুক্র শনি আর রবি, দেখো কটা দিন, মাঝখানটায় 2টো দিন। আর এই 2 দিনের মধ্যে দেখো বাড়িঘর দুয়ারগুলো কীরকম অবস্থা হয়ে আছে। আর বর্ষা দিনে এরকম হয়, কারণ বৃহস্পতিবার এইদিকে মোচাও আমার হয়ে গেছে, এইদিকে বৃষ্টিও এসেছিলো, ধুয়ে নিয়ে যায়, তো সেই জন্য। আর সবাই কিন্তু চায় বাড়িঘর দুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করেই রাখতে, কিন্তু বর্ষার দিনে সেটা হয় না গো। যারা গ্রামে থাকে না তারাই জানে যে কত মানে কষ্ট করতে হয়। তো এইদিকে দেখো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এগুলো আবর্জনাগুলো এইদিকে ফেলে আসবো তাড়াতাড়ি করে। এইদিকে দেখো সকাল সকাল রাজা এইদিকে বাসি ভাত নিয়ে বসে পড়েছে। কালকের ডাল ছিল, ডালগুলো নষ্ট হয়ে গেছে না, শুধু আলু ভাজা ছিল আর হচ্ছে চিকেন পকোড়া ওর বাবা দোকান থেকে নিয়ে এসছে। তো এগুলো দিয়ে এই যে ভাত খাচ্ছে। কেমন হয়েছে চিকেন পকোড়াটা? দারুণ। তো রাশি ওইদিকে খেয়েছে, অল্প একটু ও বানিয়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই এখন বাসনগুলো মাজবো, তো এখনও বাসন মাজা হয়নি। তো ভাবলাম যে না, এইদিকে ভাত খাওয়া হয়ে যাক ওর, আরও দেখো কতগুলো ওইখানে বাসন আছে, সবগুলো একসঙ্গেই মাজবো। হাঁসগুলোকে ছেড়ে দেই। আর এইদিকে দেখো এই যে এখন হাঁসগুলোকে ছাড়ানো হলো, আর এইদিকে দেখো খাবার পেয়ে সবাই একদম খাওয়া দাওয়া একদম শুরু করে দিয়েছে। আসলে সারা রাত্রি ওরা খায় না, তাই না? দেখো এই যে ভাত শেষ, অল্প একটু ভাত ছিল ওইটুক দিয়েছি, আর তো ভাত নেই। আর ভাত আছে, ও রাজ এইদিকে খাচ্ছে ভাত। তো ওইখানে রাজ, তোমার এখানে ভাত আছে, নিয়ে এসো এইখানে দাও হাঁসগুলোকে। তো ঠিক আছে যাই। এই যে এই যে ভাতগুলো ছিল রাজার এইখানে, এই যে দিয়ে দিল, দেখো কত সুন্দর করে ওরা খাচ্ছে, কারণ ওদেরও তো খিদে লাগে, তাই না? ওরা আবার খাবার কোথায় পায়? ধান ক্ষেতের মধ্যে সেরকম তো আর খাবার নেই। অসুবিধা হয়। তো এইদিকে সকাল সকাল বাসি কাজ করে তারপর এদিকে চলে আসলাম কল পরে। তো দেখো কল পরে কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি। তো এইদিকে দেখো কতগুলো বাসন মাজা হয়ে গেছে। তো এখন মিল্কেন আর হচ্ছে বালতিটা মাজলেই ব্যাস হয়ে যাবে। তো যাই হোক তাড়াতাড়ি করে কাজগুলো করে দিই। আর এইদিকে দেখো রান্না বান্না করতে হবে। ওর বাবা তো এদিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছে রেশনে। তো রেশন করে গেছে, কারণ সেই দিন রেশন থেকে চাল দিয়েছে, আটাটা দেয়নি, আটা নাকি রেশনে দিয়ে দেবে। তো সেজন্য ওইদিকে চলে গেল। আর আমি এখন এইগুলো মাজা ঘষা করে তারপর স্নান করে তারপর রান্না হয়ে যাব। তো ঠিক আছে তাড়াতাড়ি করে এগুলো মাজি। আর এইদিকে দেখো আকাশটা আজকে রৌদ্র উঠেছে, মনে হয় রৌদ্র হবে, বলাও যায় না। বর্ষার দিন এই যদি রৌদ্র দেয় আর এই বৃষ্টি আসে, কখন মানে কি হবে তো সেটা তো ওর বলা যায় না, তাই না? আর এইদিকে রাশিকে বললাম, রাশি তো আর বাসি ভাত ছিল না, কালকে এই যে চিকেন পকোড়া ছিল, চিকেন পকোড়া ও অল্প। তো রাশিও এইদিকে অল্প কয়েকটা ভাত খেয়ে নিয়েছে। তো যাই এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই। আর এতগুলো বাসন মাজতে কিন্তু সময় লাগে, তাই না? আর ধুইতে তো সময় লাগে না সেরকম। তো যাই হোক তাড়াতাড়ি করে এইগুলো ধুয়ে নিই। আর এই দেখো রৌদ্র উঠেছে, তো সেই জন্য আলোটা এইদিকে পড়েছে, তো দেখাই যাচ্ছে এত রৌদ্রের তাপ। তো
তো দেখো আমাদের এইদিকে মানে খাওয়ার ধান নেই, তো রৌদ্র যদি উঠে তো ধান সিদ্ধ করতে হবে। আর বর্ষার দিন ভয় লাগে যদি আবার এইদিকে আবার বৃষ্টি শুরু হয় তাহলে ধানগুলো সব নষ্ট হয়ে যাবে, তাই না? কত কষ্ট করে আগের ধানগুলো শুকিয়ে নেওয়া হয়েছে। আসলে যদি পুরান ধান থাকতো তাহলে ওইগুলো কিন্তু আগে শুকিয়ে নিতাম, কিন্তু তখন ছিল না পুরান ধান। তো ওইদিকে নতুন ধান মানে হয়েছিল, ওইগুলোই সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর এইদিকে বর্ষা শুরু হয়েছিল, তো আর সিদ্ধ করা হয়নি। তো যাই হোক, আছে, নেই বলতে না, আছে, কিন্তু ওইগুলো দিয়ে বেশি দিন যাবে না। তো সেই জন্য সিদ্ধ করার কথা, কিন্তু রৌদ্র কিন্তু সেরকম হচ্ছে না। এইদিকে রৌদ্র হয়, এইদিকে বৃষ্টি হয়, তো সেই জন্য ভয় লাগে। তো ওর বাবা বলছে যে যদি আর কি ধান শর্ট পড়ে তাহলে মানে ধান বিক্রি করেই চাল এনেই খাওয়া যাবে। তো প্রায় লোকেই কিন্তু এই যে বর্ষার সিজনটা কিন্তু এরকমই করে, যদি শুকোতে না পারে তাহলে কিন্তু ধান বিক্রি করেই চাল এনে মানে খায়। তো যাই হোক, এইদিকে বক বক করতে করতে দেখো আমার বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে এইদিকে ব্রাশটা করে নেব। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো 7টার দিকে উঠেছি। তো কালকে তো আবার দেরি করে উঠেছিলাম। তো কেন বলো তো, কালকে বৃষ্টি ছিল, কিন্তু আজকে বৃষ্টি নেই, তবু কেন যেন দেরি হয়ে গেছে। ঘুড়ির দোকান। তো বন্ধুরা, আমি এইদিকে খিচুড়ি রান্না করছি, আর মা এইদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। আর খিচুড়িটা বসিয়ে দিয়ে এইদিকে গ্রুপের টাকা পয়সার হিসাব ছিল, ওইগুলো হিসাবগুলো করে নিলাম। তো এইদিকে প্রায় খিচুড়িটা হয়ে গেছে, চলো দেখি। আর রাজ ওইদিকে আজকে সকাল সকাল ও মাছ মারতে চলে গেছে। কদিন ধরে ও মাছ খায় না, একদম মাথা পাগল হয়ে গেছে। তো 8 দিন ধরে মাছ খায় না। ওই শনিবার থেকে নিরামিষ, তো কালকে শনিবার চলে গেল, আজকে রবিবার। আর ওদের তর সইছে না, ওরা বলছে যে আজকে মাছ খাবে, কিন্তু গরুটা এখনও সেরকম সুস্থ হয়ে কিন্তু ওঠেনি। তো দেখি কি করি, পরে সেটা শেয়ার করব। জোরে জোরে বলো। সেই যে খিচুড়ি, ঝিঙে, বেগুন, বাঁধাকপি নেই, আলু দিয়ে সবজি দিয়ে আর কি খিচুড়ি। নিরামিষ না, সিদ্ধ ভাত তো খাওয়া যায় না, ভালো লাগে না খেতে, তো সিদ্ধ খিচুড়ি রান্না করি। খিচুড়ি হলে একটু খাওয়া যায়। দেখো বন্ধুরা, রাশি আর হচ্ছে বিট্টু আমাদের পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ছে। দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে, গাছটার মধ্যে একদম ভর্তি পেয়ারা। এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর করে পেয়ারা হয়েছে। আর এই যে আমাদের পেয়ারাটা হচ্ছে লাল, দেখো একদম পাখি খেয়ে একদম শেষ করে দিচ্ছে। আর ওরা তো খাবে, যেটা বেশি পাকা না। আর এই দিকে দেখো, রাশি এইদিকে চেয়ার থেকে পড়ে গেছে। হ্যাঁ, এই পড়বি, চেয়ারটা পড়ে গেছে, নাম 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 আগে। রাশি, চেয়ারটা ভাঙবে, আরে গাছটা ভাঙবে। মাগো, থাক, তোমার ঠাম্মা বাড়াবে, থাক। এই যে পেয়ারাগুলো দেখো, দেখো কত সুন্দর হয়েছে পেয়ারা, একদম সেই পেয়ারা হয়েছে দেখো। আর পেয়ারাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে পেয়ারা গাছে পেয়ারা, ও পাতার নিচে একদম দেখো লুকিয়ে লুকিয়ে আছে পেয়ারা। এই যে এই যে দেখো, আসলে কি বলতো, আমাদের পেয়ারা গাছটা হচ্ছে ধান ক্ষেতের এইখানে, আমাদের এই যে দক্ষিণ মোড়ের এইদিকে হচ্ছে গাছটা, আর সম্পূর্ণ গাছটা একদম হেলে আছে এই যে ধান ক্ষেতের মধ্যে। তো সেই জন্য না ধান খেতেই যেতে হয় পেয়ারা পাড়তে। দেখি তো কত বড়, ও সেই সুন্দর না পেয়ারাটা। তারপরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনটা ছিড়বি? দুটো হলুদ হয়ে আছে। হ্যাঁ, দেখো কত সুন্দর পেয়ারাগুলো একদম। খাই আমি। হুম, দেখো কত সুন্দর পেয়ারাটা, ঠিক আছে খাও। তো বন্ধুরা, এইদিকে আমি চলে আসলাম পিছনের দিকে বাগান বাড়িতে। আসলে গরুটা আগলা হয়ে ওদের ধান খেতে গিয়েছে, ধান খেয়েছে। তো দেখলে তো ঝগড়া লাগবেই, আমি জানি সেটা কথা, ওই জন্য না ওইখানে বাঁধতে দেই না। তবুও এই যে আমাদের অল্প একটু জমি ফাঁকা আছে, ওইখানে বাঁধছে।
তো এই যে গরুটা আর কি, এই গরুটা না একে একে দুবার এই যে আগলা হয়ে মানে গাড়া ছিল, খুট গাড়া ছিল, তো মানে দৌড়ে গিয়ে এই যে ওদের ধান ক্ষেতের মধ্যে পড়েছে। তো অনেকটা ধান খেয়েছে, জানি না কী হবে, ঝগড়া লাগে নাকি আবার। এই যে দেখো হাতগুলো আমার মাটি, চলো হাতগুলো তাড়াতাড়ি করে ধুয়ে আসি। তো দেখো এই যে চলে আসছি আমরা আমাদের এই যে দিঘির পাড়ে। রাজ এইদিকে ছিপ বসি দিয়ে এই যে মাছ মারছে, কিন্তু একটা মাছও আজকে পাইনি। জানি না মাছ আছে কি নাই, আছে মাছ, মাছ তো আছে কিন্তু পায় না। মানে মাছ আর কি এই যে ছিপ বসির মধ্যে মানে আটাটা যে দেয় খায় না, তো জানি না কেন এরকম। তার মধ্যে একটা কি বলতো, একটু আগে যে হাঁসগুলো ছিল জলের মধ্যে, হাঁসগুলো কোলাহল করেছে না, হাঁসগুলো মাছগুলো এই জন্য মনে হয় সরাসরি হয়ে গেছে, তাই না? তো দেখি পাই কি না, যদি পাই পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, ঠিক আছে? আর এই যে দেখো ছোট্ট, আর হাঁসগুলো দেখো এই যে দিঘির পাড়ে যে কত সুন্দর করে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখো কত সুন্দর করে। মা এইদিকে দেখো ঘাস কেটে নিয়ে আসলো, এই যে গরুর জন্য ঘাস কতগুলো কেটে এনেছে। সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম, তো এইদিকে দেখো রাস খেয়ে এই যে দিঘির পাড়ে চলে গেলো, তো সকালবেলা ও খায়নি। আর এখন এইদিকে এই যে বিট্টু গিয়ে দিলাম। তো আসলে কি যে বলো তো, এই যে বিট্টু ডিঙ্কা সবসময় রাজরাশির সঙ্গে এইদিকে খেলাধুলা করে, তাই না? তো একটু যদি রান্না করি তাহলে ওদেরকে কিন্তু দিয়ে দেই, একসঙ্গে যেহেতু খেলা করে, তাই না? খারাপ লাগে কিন্তু, তাই না? কেমন হয়েছে ভাই খিচুড়িটা? ভালো। ভালো হয়েছে? এইদিকে দেখ না, ভালো হয়েছে। কালকে ওকে ভাত খাইতে বললাম, ও ভাত খায়নি। আর দুপুরবেলাও নাকি কালকে খাইস নেই, হ্যাঁ? রুটি খেয়েছিলি? তাহলে কেন ভাত খাইস নাই? কতবার ডাকলাম যে ভাত খা ভাত খা, ডিঙ্কা খাইলো আর তুই খাইস নাই। তো দিদি আজকে বললো যে ও কালকে খাইনি ভাত। ঠিক আছে, খা, হ্যাঁ। তো বন্ধুরা এইদিকে না ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে এই যে চলে আসলাম আমি এই ঘরে, তো ভিডিও এইদিকে এডিট করছি, তো সেই জন্য চলে আসলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই এইদিকে ঘুমিয়ে পড়েছে, বাজার থেকে আসলো, রেশন থেকে আসলো, শরীরটা হাঁপিয়ে গেছে, তাই না? আর আজ এইদিকে দিঘির পড়ে। তো যাই হোক, মা আর রাশি এক জায়গায় যাওয়ার কথা, যদি যায় সে আর কী করবো বলো, আমি তো আর যাবো না, তাই না? তো মায়ের বাপের বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়িতে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে?